মিষ্টি আপনারা অনেক রকমের খেয়েছেন, তবে এই নতুন স্বাদে নতুনভাবে এই মিষ্টিটা একবার খেয়ে দেখুন। এটা দেখতে অনেকটা চষি পিঠের মতো, কিন্তু এটা চষি পিঠে না, এটা মিষ্টি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম নরম তুলতুলে আর রসালো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কতটা রসালো আর কতটা নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলো এই নরম তুলতুলে রসালো মিষ্টিটা বাড়িতেই তৈরি করে দেখতে পারেন। পুরো দোকানের মতো হবে, খেতে ভীষণ ভালো লাগবে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো। খুব কম খরচেই এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে, বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। আবার বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এলে কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে কী যে ভালো লাগে, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে, একটু অন্যভাবে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের মিষ্টি রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি 10 টাকা দামে। আর নেব ঠিক ততটাই আটা, যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই নিয়েছি আটা। আর দেবো একটু এলাচ গুঁড়ো, এলাচের ভেতরের দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দেওয়ার কারণে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর দেবো সামান্য পরিমাণে বেকিং সোডা। এখানে 4 চামচ মেপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার ভালো করে শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এখানে জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা একটু নরম করে মেখে নিতে হবে, সেক্ষেত্রে দেখবেন মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে আর রসালো হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটু নরম করে মেখে নিয়েছি। আর হাতের মধ্যে কিন্তু অনেকটা চিটচিটে হয়ে লেগে রয়েছে। এবার এখানে এই পর্যায়ে সামান্য একটু নিয়ে নেব ঘি। এবার এই ঘিটা দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নেব। এখন যে চিটচিটে হয়ে রয়েছে, ঘিটা দেওয়ার কারণে আর একটু হাতে লেগে থাকবে না। এই যে দেখুন এখানে ঘি দিয়ে মেখে নিতে নিতে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে, আর এখন কিন্তু একটু হাতে লাগছে না। এইভাবে একদম সফট করে মেখে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার মিষ্টির জন্য চিনির রসটা তৈরি করে নেব। এখানে চিনির রস তৈরি করার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি চিনি। আর দিয়ে দেবো এই বাটি মেপেই 2 বাটি জল। আর দেবো 2টো ছোট এলাচ। চিনির রসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের চিনির রস তৈরি করে নেব। এখানে চিনির রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, চিনিটা গলে গিয়ে এবার এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। তো এটা কিন্তু পুরোটাই অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন আর না দিলেও কোনো ব্যাপার না। ফুড কালারটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে রসটা টকবক করে ফুটে উঠেছে। এবার হাত দিয়ে একটু চেক করে নেব। খুব বেশি কিন্তু মোটা করার দরকার নেই, হালকা একটু যখন চিটচিটে মতো হবে চিনিটা গলে গিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু একটু চিটচিটে মতো হয়েছে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। চিনির রসটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার চিনির রসটা গরম রাখার জন্য থালা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। চিনির রস তৈরি করতে করতে এটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ঢাকা তুলে আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে মেখে খুব সুন্দরভাবে সফট করে নিয়েছি, আর আগের তুলনায় কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এখন দেখতে। দেখুন এবার এটাকে একটু 2 হাতে লম্বা করে নেব। এইভাবে একটু লম্বা করে নিলে লেচিটা কেটে নিতে সুবিধা হবে অনেকটা। এবার এইভাবে একটু ছোট ছোট করে লেচি বের করে নেব। খুব বড় করব না, এইভাবে একটু ছোট ছোট করে নিতে হবে। এই যে দেখুন আবার একটা কেটে নিয়েছি।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে মিষ্টির শেপটা দিয়ে নেব। প্রথমে এইভাবে একটু গোল করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি। এবার একটু লম্বা মতো করে নেব। আজকের মিষ্টিগুলো তৈরি করব একটু চষি পিঠের মতো, তো সেই কারণে ঠিক ওইভাবে একটু চষি পিঠের মতো ছুঁচলো মতো করে নিতে হবে। দুই ধারে একটু ছুঁচলো মতো হবে আর মাঝখানটা একটু মোটা হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। ঠিক যেমন চষি পিঠেগুলো হয় ওই রকমই শেপ দিয়ে নিতে হবে। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো। এই যে দেখুন একটু লম্বা মতো করে নিয়ে তারপরে এইভাবে একটু ধারগুলো ছুঁচলো মতো করে নিয়েছি। তৈরি করা তো খুবই সহজ, আপনারা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখানে একইভাবে সবগুলো আগে তৈরি করে নেব। এখানে একইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এবার তেল গরম করে ভেজে নেব। এবার মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সময় কিন্তু তেলটা খুব একটা বেশি গরম রাখা যাবে না। হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে হবে। এখানে সবগুলোই একবারে ছেড়ে দেব। এবার মিষ্টিগুলো ভেজে নেব হালকা আছে। তো দেখুন এখন তেলের মধ্যে দিয়েছি, তেলের নিচেই কিন্তু পড়ে রয়েছে। যখন এগুলো একটু হালকা হতে শুরু করবে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে একটা একটা করে কিন্তু তেলের উপরে ভেসে আসবে। এই যে দেখুন এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উপরে উঠেছে। এবার হালকা আছে এইভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ছান্তা দিয়ে, এতে করে দেখবেন চারিদিকে সমানভাবে ভাজা হবে। এই যে দেখুন এখানে মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলোই খুব সুন্দরভাবে তেল ছেঁকে তুলে নিয়েছি। এবার এই চিনির রস থেকে ঢাকাটা তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। রসের সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিনির রসটা এমন মাপে তৈরি করতে হবে সম্পূর্ণ মিষ্টিগুলোই যেন রসের মধ্যে ডোবানো থাকে। তো এইভাবেই এখানে আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এসে দেখাবো যে মিষ্টিগুলো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা ফিরে এলাম ঘড়ি ধরে 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আপনাদের মিষ্টিগুলো তুলে দেখাবো কেমন হয়েছে। এবার ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এখানে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম রসালো আর ফুলে সাইজে কিন্তু একদম ডবল হয়ে গেছে। দেখুন যখন আমি তৈরি করি তখন কিন্তু ছোট ছোট ছিল, আর এখন কতটা বড় হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। প্রত্যেকটা মিষ্টি দেখুন। এবার একটা থালার মধ্যে তুলে নেব। আর এখানে রসটা বেশি তৈরি করার জন্য দেখুন এখনও কিন্তু অনেকটা রস রয়েছে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনারা মিষ্টি তৈরি করে আর একটু বেশি করে রস তৈরি করে ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন মিষ্টিগুলো আরও কিন্তু রসালো আর নরম তুলতুলে হবে। একটা থালার মধ্যে সাজিয়ে নেব। দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে। খুব কম খরচেই আপনারা কিন্তু বাড়িতেই পুরো দোকানের মতো নতুন মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার অনুরোধ রইল একবার হলেও এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল নরম তুলতুলে একদম রসালো নতুন রকমের মিষ্টি। একবার হলেও অবশ্যই তৈরি করবেন। তাহলে বন্ধুরা আজকের এই নতুন মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।